শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখানেই আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। চলো আজকে সারাদিনটা কিভাবে কাটায় সেটা নিয়ে আজকে শেয়ার করব। আর আজ হচ্ছে বুধবার, তো আজকে তো অঙ্কুশের স্কুল আছে। তো সকালবেলা উঠেছি কিন্তু আমি সেই 4:30। তো তারপরে যে কাজগুলো আর কি থাকে বাসি আসি কাজ বাজ সেরে, তো ওইদিকে কিন্তু চলে আসলাম, মানে রান্নাঘরে আর কি রান্নাটা বসে তারপরে আর কি ঘরে এসেছি। তো ঘরে এসে আর এখন প্রায় ওই 6টা মতো আর কি বাজে। তো অঙ্কুশকে ডাক দিয়েছি। অঙ্কুশ না, যদি বলি স্কুলে যাব বাবাই ওঠো, তো ও একবারেই উঠে পড়ে, অন্য কান্নাকাটি করে না। আগে দুটো দিন একটু ঝামেলা করেছে, যেহেতু ওদের প্রথম প্রথম। আর এত সকালে স্কুল একটু তো কষ্ট হবেই, যেহেতু এত সকালে অঙ্কুশ ওঠে না। ও ওঠে প্রায় 8:30 9টায় ওঠে, তবুও ও যে এখন 6টার মধ্যে ঘুমের থেকে উঠে পাচ্ছে, এটাই আমার ভাগ্য মানে। তো যাই হোক, এই দেখো আমার সোনা উঠে গেছে, আর উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে। আর এখন দিব্যি খেলা করে করে আর কি বেড়াচ্ছে। তো এখনও যেহেতু হাতে 1 ঘন্টা টাইম আছে, তো ভাবলাম কি তাহলে ওর বই টইগুলো গুছিয়ে রেখে নিই, মানে নিয়ে যাবো যেহেতু স্কুলে। তো বই টই কিন্তু গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে কিন্তু বাইরে আমি হচ্ছে গিয়ে ওর জন্য সাইকেলও বের করে নিয়েছি, যেহেতু আমি ওখানে নিয়ে যাবো। আর এদিকে দেখো আমার সোনা খেলা করছে, যে আমার সন্টু বাবা এই যে খেলা করছে আর কি। তো তারপরে কিন্তু চলো এবার যাই রান্নাঘরের দিকে। এদিকে কিন্তু আমি তো রান্না আগেই বসিয়ে দিয়েছি আর কি। তো এদিকে হচ্ছে ভাত আর উচ্ছে আলু ভাজা, আর এদিকে বসিয়ে দিয়েছি চা, কারণ সকালবেলা একটু চা না খেলে না ভালো লাগে না। যেহেতু বেশ সকাল সকালে ওঠা হয় আর চোখে না ঘুম থাকে, মনে হয় কি যে আর একটু যদি ঘুমাতে পারতাম ভালো হতো। তো যাই হোক, তারপরে কিন্তু রেডি শেডি হয়ে চলে এসছে যে স্কুলে। তো অঙ্কুশকে কিন্তু স্কুলে দিয়ে দিয়েছি, আর দিয়ে এই যে আমার এখন ওয়েট করার মানে সময় আর কি। কারণ অঙ্কুশকে কিন্তু স্কুলে দিয়ে তো আমরা সবাই বসে থাকি, মানে কখন যে ছুটি হবে সেই আশা আর কি। তো ছুটি হয়ে গেছিলো, তারপরে কিন্তু নিয়ে চলে এসেছি যে বাড়িতে। তো বাড়িতে এসে এদিকে দেখো আমি কিন্তু মানে জামা চেঞ্জ করে নাইটি পরে দেখে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ডাল, যেহেতু সকালবেলা উচ্ছে আলু ভাজা করেছিলাম আর কিছুই না করিনি। তো ভাবলাম উচ্ছে আলুতে তো আর সারাটা দিন তো আর খাওয়া যাবে না, তাহলে একটু ডাল করি। তো আমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে ও শুধু উচ্ছে আলু ভাজা দিয়ে আর কি ভাত নিয়ে গেছে। তো দুপুরে খাবে আর কিছু একটা হয়তো কিনে নেবে ওখানেই। তো ওইদিকে আমি ভাবলাম তাহলে আমি ডালটা এখন করে নিই, উচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে আজকে দিনটা হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার ডালটাও কিন্তু রান্নাবান্না কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তো সব কিছু আর কি গুছিয়ে গেছে রেখে দিলাম। আর বাড়িতে এসে কিন্তু আমরা ভাত খেয়েছিলাম আমি আর ছেলে। তো খাওয়া দাওয়ার পরে তো আমি ডালটা করলাম আর কি। তো ওদিকে রাখা হচ্ছে গিয়ে তারপরে কিন্তু থালা বাসন যেগুলো আর কি ছিল, তো সবগুলো কিন্তু মেজে ঘষে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। তো নিয়ে এসে এই যে এখন সব এক এক করে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। তো এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু এখন হচ্ছে গিয়ে রান্নাঘরটা আর কি মুছবার। এদিকে দেখো আমার সোনা কিন্তু এদিকে খেলা করছে আর কি। আর এদিকে দেখো অন্ধকার হয়ে এসছে, মানে বৃষ্টি হচ্ছে বাইরে, মানে এত বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু বাজে ওই 11:30 থেকে 12টা মতো আর কি বাজে। তো দেখো মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনও সন্ধে হয়নি আর কি। মানে ওই যে বৃষ্টি হচ্ছে বলে আর কি ওরকম হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যেন সন্ধে সন্ধে হয়ে গেছে, কিন্তু সন্ধে না। এখন ওই 11টা থেকে 12টা মতো আর কি বাজে। এদিকে দেখো অঙ্কুশ কিন্তু ওর বাইকটা নিয়েও খেলা করছে, আর আমি এদিকে আমার ঘরের কাজগুলো সারছি। যেহেতু রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো চলে আসলাম ঘরে। তো ঘরে এসে ঘরগুলো সব ঝাড়ঝুট দিলাম আর কি। যেহেতু ভাবছি বৃষ্টি আছে, তাহলে আমি ঘরের কাজগুলো সেরে নিই, সেরে একেবারে স্নান টিনান করবো আর কি। তো সেই কারণে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে আসলাম। এদিকে অঙ্কুশের সাথে বেশ কি একটা বলছিলাম। তো এদিক দিয়ে আর কি যেহেতু দেখো আজকে আবার মালও দিয়ে গেছে আমার, তো মালও এদিকে আর কি রয়েছে মেশিনে। ভাবছি এগুলো থাকুক, একবারে স্নান মিনান করে মানে সব কাজ বাজ কমপ্লিট করে তো তারপরে আর কি মালে বসবো। ওই মানে 1টা 1:30টার দিকে আর কি মালে বসবো। তো সেইভাবে এখন আর মালে আমি বসলাম না, নাই তো প্রত্যেক দিনই স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু মালে বসে, পরে গিয়ে 1টা 1:30টার দিকে কেউ উঠে কাজ বাজ করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে ভাত টাত খায় আর কি। তো আজকে আর একটু উল্টো টাইপের আর কি করলাম। তো আজকে হচ্ছে গিয়ে মানে এসেই আর কি খাওয়া দাওয়াটা সেরেই বাড়ির কাজ বাজগুলোকে সেরে নিয়েছি, নিয়ে এখন স্নান করতে যাবো যেহেতু আগে। তো ভাবলাম তাহলে ঘর বাড়িগুলো সুন্দর করে আগে ঝাড়ঝুট দিয়ে নিই। তো এদিকে দেখো সব ঘরগুলোতে আমি ঝাড় দিয়ে বের করে নিয়ে এসেছি। তো এদিকে ঝাড়ঝুটটা দেওয়া হয়ে গেলে আর কি চান করতে যাবো এদিকে, আর অঙ্কুশকেও স্নান করাবো। ওকে তো সকালবেলা স্নান করাই না, তো ভাবছি এই আর কি এখনই দুজনে মিলে আর কি বাথরুমে গিয়ে স্নান করে নেবো, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, বাইরে আজকে আর স্নান করা যাবে না। তো এদিকে দেখো আমার কিন্তু ঘর বাড়ি সব ঝাড়ঝুট দেওয়া কিন্তু কমপ্লিট। আর এদিকে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, আর এই যে অঙ্কুশকে স্নান করে দিয়েছি। তো এখানে বসে বসেও আর কি বৃষ্টি দেখছে আর খেলা করছে। তো ভাবছি ও যখন বৃষ্টি দেখছে আর খেলা করছে করুক, তাহলে এই ফাঁকে আমি আর কি পুজোটা দিয়ে নেবো। তো আমারও যেহেতু স্নান হয়ে গেছে, তো এদিকে আর কি আমি পুজোটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি, দেখাচ্ছি পরে তোমাদেরকে। তো এদিকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, একেবারে খারাপ না, দেখো ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এদিকে যেহেতু আমার তো স্নান করা তো কমপ্লিট, এই যে দেখো আমার কিন্তু এদিকে স্নান করা হয়ে গেছে। তো চলো এবার দেখায় আর কি ঠাকুর ঘরে ঠাকুরকেও কিন্তু পুজোটা দিয়ে
দেওয়া দেখো কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে, এই যে এখন আর কি পুজো দিয়ে ঘরের থেকে আর কি বেরিয়ে আসলাম, ঘরের দরজাটা দিয়ে আর কি। তো আজকে ভিডিওটা একদমই হয়তো ছোট হয়ে গেছে, কারণ বেশি একটা ভিডিও করিনি। তো টাটা, কেমন লাগলো ভিডিওটা জানিও, বাই।